ওকে আচ্ছা, আমরা আজকে আছি দ্বন্দ্ববিধি ক্লাসের দ্বিতীয় পার্টে। আজকে আমরা দ্বিতীয় পার্টটা দেখব। তো আমরা প্রথম পার্টে যেটি দেখেছিলাম সেটি হচ্ছে আমরা সম্পূর্ণ দ্বন্দ্ববিধিকে 4টা ভাগে ভাগ করেছিলাম। এবং আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সম্পূর্ণ দ্বন্দ্ববিধি সম্পর্কে যদি আপনাদের ন্যূনতম ধারণাটা না থাকে, তাহলে আসলে দ্বন্দ্ববিধি নিয়ে আমাদের যে সেশনগুলো পরিচালনা করি, আমরা যে গল্পের আকারে করি, সেই গল্পগুলো ধরতে আপনাদের একটু সমস্যা হবে। তো আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন। আশা করি আমরা সমস্ত ধারার বর্ণনাগুলো শেষ করার পরে আমরা যখন গল্পের আঙ্গিকে এই সমস্ত ধারাগুলোকে আয়ত্ত করব, তখন আপনার জন্য খুব সহজ মনে হবে। তো আজকে আমরা আসবো আমাদের একদম প্রথম পাঠে, যেটি আমরা বলেছিলাম সেটা হচ্ছে 1 থেকে 5ম অধ্যায় পর্যন্ত আমরা বলেছিলাম বেসিক আলোচনা। বেসিক আলোচনা বলতে আমরা বলেছিলাম কি, যে রান্নার উপকরণ কি কি লাগবে সেগুলোর বর্ণনায় মূলত দেওয়া আছে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত। তো 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত যাওয়ার জন্য আমরা প্রথমে আসি আমাদের প্রথম অধ্যায়ে কি আছে আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি। প্রথম অধ্যায়ে আমরা পাবো মাত্র 5টি ধারা পাবো। 5টি ধারার বর্ণনা যদি আমরা খুব শর্ট করে চিন্তা করি, কারণ আমরা কি করতেছি, একটা রান্না করতে বসছি, বা ধরে নিন আমরা একটা স্কুলের আয়োজন করতেছি। একজন স্কুলে কে শিক্ষক হবে, কে ছাত্র হবে, কার কি কাজ থাকবে, এগুলো বর্ণনা করা থাকবে কোথায়? সেগুলোর বর্ণনা করার জন্য আমাদের হচ্ছে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত। আমরা প্রথম অধ্যায়ের 5টি ধারার একটু বর্ণনা দেখে নিই। সেটি হচ্ছে কি, প্রথম ধারাতে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে প্রযোজ্যতা। তার মানে এটি কোন কোন জায়গায় প্রযোজ্য হবে, বলা হচ্ছে কি সমগ্র বাংলাদেশে, অর্থাৎ এক দেশ এক কোড। মনে রাখার জন্য কি 1 নম্বর ধারা কি, এক দেশ এক কোড, সম্পূর্ণ দেশে কোড একটাই। 2 নম্বর ধারায় কি বলা হচ্ছে, যে এখানে বাঙালি হোক, দেশি হোক, বিদেশি হোক, যে যে ধর্ম বর্ণ গোত্রের হোক না কেন, বাংলাদেশে যদি অবস্থান করে থাকে, সে যদি অপরাধ করে, তাহলে সেটার অপরাধী হবে কোথা থেকে? দ্বন্দ্ববিধি অনুযায়ী। অর্থাৎ সে যাই হোক না কেন, দেশি হোক আর বিদেশি হোক, আমাদের দেখার ইস্যু না, সে বাংলাদেশে অবস্থান করতেছে, যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি নির্ধারণ করা হবে কোথা থেকে? দ্বন্দ্ববিধি অনুযায়ী। এটি হচ্ছে ধারা 2। ধারা 3 বলা হচ্ছে কি, আমাদের দেশের নাগরিক, ধরেন আমি গিয়ে যদি দুবাইতে কারোর সঙ্গে মারামারি করি, দুবাইতে কোনো হত্যাকাণ্ড ঘটাই, তাহলে আমার শাস্তিটা এই বাংলাদেশে আসার পর এই দ্বন্দ্ববিধি অনুযায়ী হবে। এটা হচ্ছে ধারা 3। ধারা 4-এ কি বলা হচ্ছে, যে বাংলাদেশের মালিকানাধীন কোনো জাহাজ, কোনো বিমানে যদি আমি অন্য কোনো দেশে গিয়ে বাংলাদেশের মালিকানাধীন জাহাজ বা বিমানে যদি কোনো অঘটন ঘটায়, যদি কোনো অপরাধ সংগঠন করি, তাহলে বাংলাদেশের দ্বন্দ্ববিধি অনুযায়ী সেটার বিচার হবে। এটি হচ্ছে ধারা 4। ধারা 5টা হচ্ছে একটু আলাদা, একটু ব্যতিক্রম। সেটি কি, যদি সেনা আইনে বা পুলিশ আইনে কেউ যদি কোনো অপরাধ করে থাকে, অর্থাৎ নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী বা পুলিশ যদি কোনো অপরাধ করে থাকে, সেটি যদি তাদের পুলিশ আইনের বিধৃত অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ পুলিশ আইন অনুযায়ী বা তাদের নিজস্ব আইন অনুযায়ী বা স্থানীয় কোন আইন অনুযায়ী হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দ্বন্দ্ববিধি প্রযোজ্য হবে না। মানে এটি হচ্ছে স্পেশাল কিছু কেসের ক্ষেত্রে। এখন আপনারা বলতে পারেন, আমরা যেমন 2 নম্বর ধারায় বলেছি যে বাংলাদেশে অবস্থানকারী যে কোনো কারো দ্বন্দ্ব কি হবে, আমরা দ্বন্দ্ববিধি অনুযায়ী কি করতে পারবো, তাকে দণ্ডায়িত করতে পারবো। কিন্তু 5ম ধারায় আমাদের বলা হচ্ছে কি ব্যতিক্রম। এটি হচ্ছে আইনের বিউটি। তার মানে এটা কি, আমরা আইন যখন পড়বো, এই আইনের সাথে সাথে ব্যতিক্রমগুলো যদি আমরা সাথে সাথে না পড়ি, তাহলে কিন্তু সম্পূর্ণটা আমাদের আয়ত্তে আসবে না। এবার আমরা দেখবো এই যে 5টি ধারা আমরা দেখলাম, এটি শাস্তি সম্পর্কে কোথায় বর্ণনা করা আছে, এই শাস্তির প্রসেসটা কিভাবে হবে, এগুলো আমরা কি করবো, পর্যায়ক্রমে আমাদের আরো যে অপরাধ যেগুলো আছে, আমাদের 2য় বিভাগে যেটি আছে গুরুতর অপরাধ, এই সেকশন থেকে শুরু হবে আমাদের শাস্তি। এবং শাস্তির প্রসেসটা আমরা পাবো কি, সিআরপিসিতে। আমরা এরপরে পরবর্তী লেকচারে আমরা কি করব, এই দ্বন্দ্ববিধি ধারার সাথে সাথে আমরা সিআরপিসি ধারাগুলো একসঙ্গে একত্রে করে আমরা আলোচনা করব।